এমন একটা বিষয় নিয়ে আজকে আমরা এখানে কথা বলতে আসছি, যেখানে 57টি ইসলামী দেশ আছে। যে দেশগুলো কিন্তু আজও পর্যন্ত সেরকম কোনো প্রোগ্রাম হাতে নেয়নি। এই যে ইসরায়েল যেভাবে বম্বিং করে ছেলেদেরকে মারতেছে, সন্তানদেরকে মারতেছে, যেভাবে তারা এই মৃত্যু আমরা দেখে আসছি, সেটা আমরা সহ্য করার মতো না। আজকে থেকে কত বছর ধরে এই যুদ্ধ চলে আসছে। এই যুদ্ধ এখন বন্ধ হওয়ার দরকার। যদি বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো যদি না জেগে ওঠে, আমরা ছোট দেশ, আমাদের পক্ষে সেটা সম্ভব না। এই দেশগুলোকে আমি আহ্বান জানাবো, আপনারা জেগে উঠুন, আপনারা প্রতিবাদ করুন। এই ইহুদিদের বিরুদ্ধে ইহুদিরা জানে নিপাত হয়ে যাক। হিটলার যখন 50 থেকে 60 লক্ষ ইহুদিদেরকে মেরে ফেলছিল গুলি করে, তখন একজন জিজ্ঞেস করেছিল, আপনি শুধু বেঁচে বেঁচে ইহুদিদেরকে কেন খুন করছেন? তখন হিটলার বলেছিল যে আমি কিছু ইহুদি বাঁচিয়ে রাখলাম এই দুনিয়ার উপরে, আপনারা তখন বুঝতে পারবেন এই ইহুদিরা কত খারাপ। এখন এই দেশের মানুষ এত বছর পরে বুঝতে পারছে ইহুদিরা কতটা খারাপ এবং কতটা নিঃশংস, কতটা মানে কি বলবো এটাকে, কতটা ধ্বংস। এবং এদের ভিতরে কোনো মমত্ববোধ নাই, এদের ভিতরে কোনো কিছুই আমরা দেখতে পাই না। আজকে কেন এসব ওনারা করছে? আজকে শিশুরা যেভাবে মৃত্যুবরণ করতেছে মিডল ইস্ট কান্ট্রিগুলো, একটা জিনিস দেখলাম যে মিডল ইস্ট কান্ট্রিগুলো যখন ইয়েতে কি বলে তার নাম, অ্যাম্বুলেন্সে করে যখন মৃত্যু পথযাত্রীকে নিয়ে যাচ্ছে, তেলের কারণে অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে গেছে, তারা তেল দেয় না। পানির কারণে শিশুরা আত্মনাদ করছে, শিশুদেরকে পানি দেয় না। এই যে মৃত্যু, তারা কেন? এই যে ধ্বংসের যে পশ্চিমা দেশগুলো, তারা কি করে? তারা কেন এদিকে তাকিয়ে দেখছে না? আর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মৌলানা ভাসানী সারা জীবন সংগ্রাম করে গেছে। এই সাম্রাজ্যবাদী যে দেশ, এই দেশের অস্ত্রগুলো বিক্রি করার জন্য তারা যুদ্ধ চালাতে চায় না, তারা অস্ত্র বিক্রির জন্য তারা যুদ্ধকে জিইয়ে রাখতে চায়। এই মুরুলদের ধ্বংস হোক, এই মুরুলরা নিপাত চায় এই ইহুদিদের সঙ্গে। তাদেরও আমরা মৃত্যু কামনা করি, এই দেশেরও ধ্বংস কামনা করি। তারা অস্ত্র বানাবে আর এইসব দেশে যুদ্ধ লাগাই দিয়ে তারা মানুষকে মেরে ফেলবে। গাদ্দাফিকে মেরে ফেলবে, নির্দোষ একটা মানুষকে যুদ্ধের দিয়ে বলে একজন অপরাধী বলে তাকে ধ্বংস করে দিবে, এবং দেশটা তো ধ্বংস করলো, আবার তাকে গুলি করে তার এমন ভাবে বিচার করলো, প্রহসনের বিচার করে তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হলো। এই যে সাম্রাজ্যবাদের যে মোড়লরা, এই মোড়লরা এই কান্ট্রিগুলোতে সব সময় তারা মোড়লগিরি করে আসছে। এই মোড়লদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে, এই মোড়লদের বিরুদ্ধে আমাদের এখন লড়তে হবে। শুধু ইসরায়েল নয়, এদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। তাই আমি বলতে চাই, আমরা এই যে মুসলিম কান্ট্রি, এতগুলো যে মুসলিম দেশ, এত মুসলমান, তারা কি করছে? তাদেরকে এতটুকু বিবেক কি নাড়া দেয় না যে আমরা আজকে বিশ্বব্যাপী তারা ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারে। তারা ধনকু, তাদের তেলের টাকা, তাদের সোনার টাকা, তারা কত কিছু 100 টাকা বিয়ে করে বই নিয়ে মুখ করে তারা। কিন্তু কোন দেশে কি হচ্ছে এটা তাদের উঠে থাকে না, এটা তারা করতে চায় না, ইচ্ছাকৃত ভাবে করে না, তারা এগুলো জিয়ায় রাখতে চায়। তাই আমি বলবো যে শুধু আমরা না, বিশ্বব্যাপী জেগে ওঠার সময় হয়েছে। আপনারা জেগে উঠুন, এত মৃত্যু, এত রক্ত আমরা দেখতে চাই না। এই রক্ত বন্ধ করুন, বিশ্ববাসী জেগে উঠুন। মুসলিম কান্ট্রিগুলোকে আমি আহ্বান জানাবো, আবারও আপনারা জেগে উঠুন, তাদেরকে সাহায্য করুন, টাকা দিয়ে, অস্ত্র দিয়ে, যেভাবেই হোক তাদেরকে সাহায্য করুন। আপনাদের তো টাকার অভাব নেই, কারণ শিশুরা দুধের অভাবে মৃত্যুবরণ করতেছে, খাওয়ার অভাবে তারা মৃত্যুবরণ করছে। শিশুদের দিকে তাকিয়ে আপনারা তাদেরকে সাহায্য করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।